আজকে এত গরমের মাঝে আল্লাহ রহমতের একটু বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টি দেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশ পেয়ে আমরা দুই বোন মিলে আজকে মার্কেট থেকে একটু ঘুরে আসলাম আর টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো সকালে নাস্তা দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। তো সকাল সকাল আম্মু এখানে পরোটা বানিয়ে নিচ্ছিল। পরোটা ছাড়া আর আমাদের সকালে নাস্তার কি হতে পারে। তো দেখেন একে একে এখানে সব পরোটা বানানো হয়ে গিয়েছে, আর আমি এখানে পরোটাগুলিকে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। পরোটা ভাজছিলাম আর ওইদিকে দেখি গেট নক করার শব্দ আসছে। তো গেট খুলে দেখি আমার বোন আর আমার ভাইগনা আসছে। তো ওদের সাথে কথা বলছিলাম আর সবাই মিলে নাস্তা করে নিচ্ছিলাম। আপুরাও আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছিল, তো ওইটার আর ভিডিও করা হয়নি। তো নাস্তা খেয়ে আমি এখানে ঘর বাড়িটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে মেয়েদের প্রতিদিনের কাজ, আর আমরা মেয়েরা এই কাজ করে বিরক্তও হই না। ঘর গুছানো না থাকলে নিজের কাছে ভালো লাগে না। তো দেখেন তো এটা আমি কি শাক বের করে নিলাম। এটা হচ্ছে নুইনা শাক। এটা আমরা আমাদের এখানে নুনিয়া শাক কি বলে, আপনাদের এখানে কি শাক বলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এখানে শাকগুলিকে সব ঝটপট করে বেছে নিচ্ছিলাম, যেহেতু আম্মু আজকে শাক দিয়ে আর গরু মাংস দিয়ে রান্না করবে। এই শাক দিয়ে গরু মাংস দিয়ে আমাদের খুব পছন্দের একটা খাবার, আমরা সবাই এটাকে খেতে অনেক পছন্দ করি। তো আম্মু এখানে তেলের মধ্যে দারচিনি, এলাচ, মাংস, আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ, গরম মশলা গুঁড়া সবকিছু দিয়ে ভালোভাবে সেদ্ধ করে এখন শাক দিয়ে দিয়েছে। তো দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আরো চাইলে আরো ভাজা ভাজা করা যায়। আর এখানে আম্মু কিছু মাংস ছেঁচে নিচ্ছিল, একটা জিনিস বানাবে। এটা হচ্ছে এটার কি রেসিপি আসলে নামটা আমি নিজেও জানি না। তো দেখেন এখানে মাংসটাকে সবকিছু দিয়ে মাখিয়ে পটলটাকে ছিলে নিয়েছে, ছিলে না চেঁচে নিয়েছে। আর পটলটার মাঝখান থেকে যা বিচি আছে সবগুলো বিচি বের করে নিতে হবে। পটলের মাঝখানটা গর্ত করে নিতে হবে আসলে। তারপর এর মাঝে মাংসগুলি দিয়ে মুখ দিয়ে আটকে দিতে হবে। এটা টুথপিকের সাহায্যে ভালো করে পটলের মুখটা আটকে দিতে হবে। চুলায় কড়াই বসিয়ে ওটাতে তেল দিয়ে একে একে পটলগুলি দিয়ে দিতে হবে। হালকা আঁচে সিদ্ধ করে এরকম ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। তো এখানে খাবার খেতে চলে এসেছি আমরা সবাই। তো দেখেন পটল দিয়ে খেয়ে নিচ্ছিলাম, খুবই টেস্ট হয়েছে। এটার নামটা কি হতে পারে আপনারা জানাবেন। আর এখানে শাকের তরকারি নিয়ে নিয়েছি, এটাও খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো দেখেন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে দুই বোন মিলে বের হয়ে গিয়েছি মার্কেটের যাওয়ার উদ্দেশ্যে। তো রিক্সা করে যাচ্ছিলাম আর রাস্তাঘাট দেখছিলাম, এত ঠান্ডা ছিল, খুব ভালো লেগেছে পরিবেশটা। তো মার্কেট চলে আসছি। আমি এখানে চাদর গ্লাভ দেখছিলাম, চাদরগুলি দেখতে সুন্দরই ছিল আর আমিও দেখছিলাম। আর আপনাদের জন্য টুকটাক একটু একটু করে ক্লিপ নিয়েছি। বলেন তো এটা কোন মার্কেটে গিয়েছি, গেস করতে পারেন নাকি আপনারা? তো আমি এখানে জুতাও দেখছিলাম, আসলে আমাদের জন্য নিব না, আমার ভাইগনার জন্য এক জোড়া জুতা নিবে ওর আম্মু। তো এখানে দেখলাম, তো অত একটা পছন্দ হয়নি। তো হাঁটতে হাঁটতে ফুলের দোকানে চলে আসছি, এখান থেকে একটা ফুলের স্টিক নিব। তো দেখছিলাম কোনটা ভালো লাগে আমার কাছে। তো দেখে দেখে একটা ফুলের স্টিক নিয়েছি। তো ওই ভিডিওটা আমি অবশ্যই ভিডিও শেষে দেখাবো যে আমি হালকা পাতলা টুকটাক কি কি কেনাকাটা করেছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, আসলে যেটা দেখি সেটাই তো নিতে ইচ্ছা করে, কিন্তু সব তো আর নেওয়া যায় না। তো ফুলগুলি সবই সুন্দর ছিল। আর এখান থেকে আমার ভাগ্নির জন্য একটা টু পিস নিয়েছিলাম, সেটাও পিসগুলি দেখতে সুন্দরই ছিল। এটা দেখতে দেখতে তারপর চলে গিয়েছিলাম জুয়েলারির দোকানে, আমি কিছু জুয়েলারি কেনাকাটা করার ছিল। তো এখানে দেখছিলাম, তো পছন্দ হয়ে গিয়েছে, এখান থেকেও কিছু জুয়েলারি কিনে নিয়েছি। তো কিনে এখন বাড়ি আসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো একটা রিক্সা নিয়ে নিলাম। তো এখানে একটা গাছ দেখতে পেরেছি, সেই গাছটার ভিডিও করতে পারিনি। তো দেখেন কথা বলতে বলতে চলে আসছি বাড়ির গেটের সামনে, আর এগুলি ভিডিও নেওয়া হয়নি। তো বাসায় এসে একটু রেস্ট করার পর আম্মু বলছিল ফ্রিজে ঠান্ডা আম আছে, আসো তোমাদেরকে আম কেটে দেই। তো আম্মু এখানে আম কেটে দিচ্ছিল আর আমরা সবাই মিলে এখানে আম খাচ্ছিলাম। আমার আর তয়স হয়নি, একটা আম কাটার সাথে সাথেই খেয়ে নিয়েছি। তো আজকে কি কি কেনাকাটা করলাম, এটা ছিল একটা প্লেট কিনেছি আমার জন্য, আর এখানে আমার ভাগ্নির জন্য টু পিস আর একটা সালোয়ার দরকার ছিল, তো এটা কিনেছি। আর আমার বোন এখানে বালিশ কিনেছে দুটো সোফার জন্য, আর আমি এই যে এই ফুলের স্টিকটা কিনেছি। কেমন হয়েছে জানাবেন। আর আমি বললাম জুয়েলারি কিনবো, এই জুয়েলারিটাই কিনেছি, হাতের ব্রেসলেট আর কানের দুল। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।